This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর প্রথমেই যেদিকে চোখ রাখবো সেটা হচ্ছে সিও দফতর। সিও দফতরের একেবারে সামনে ধুন্ধুমার পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। একদিকে বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে সেই সময় দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সিওদের সঙ্গে কথা বলছেন, তিনি সিওর সঙ্গে কথা বলছেন, ভেতরে গেছেন তার দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দিতে। আর তার মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি বাইরে তৈরি হয়, যেখানে গার্ডরেলের ওপরে উঠে যান তৃণমূলপন্থী বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক অভিযোগ তাদের রয়েছে, যেখানে তারা ক্ষতিপূরণের দাবি করেছেন, যাদের মৃত্যু হয়েছে কাজের চাপে, এই অভিযোগকে সামনে রেখে তারা ক্ষতিপূরণের দাবি করেছেন। আর এই পরিস্থিতির মধ্যে আজকে দুটো মিছিলও হয়। অধীর চৌধুরী মমতাবালাপন্থী যারা মতুয়ারা রয়েছেন তাদের নিয়ে মিছিলে, আবার অন্যদিকে আরেকটি মিছিল সিও দপ্তরের দিকেও যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এসআইআর ইস্যুতে সিও দপ্তরের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখছেন। এমনকি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়ার শোনা যায়। তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি পরপর। আজকে এই সময় পর্যন্ত ঠিক যা যা হয়েছে এসআইআর ইস্যুতে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, একদম মাঝের ছবি, যখন শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়করা ডেপুটেশন জমা দেওয়ার জন্য ভেতরে ছিলেন, ঠিক তখন এই বাঁ দিকে তৃণমূলপন্থী বিএলওদের যে বিক্ষোভ দেখাচ্ছি, পুলিশ তারা রীতিমতো হিমশিম খায়, পুলিশকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই বিএলও তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভে একটা বেশ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ডান দিকে মতুয়াদের মিছিলে অধীর চৌধুরী হাঁটতেন, সেই ছবি। আপনি তো টিএমসির অর্গানাইজেশন চালাচ্ছেন, আপনি কতটা আপনার যোগ্যতা, আপনি কতটা কাজ করেছেন, কজন টেররিস্টকে ধরেছেন, এটা কিন্তু আপনার যোগ্যতা নয়। আপনার যোগ্যতা হচ্ছে আপনি কত টাকা তুলে দিতে পারেন, সিন্ডিকেট চালাতে পারেন, কত টাকা কালীঘাট আর শান্তিনিকেতন বিল্ডিংয়ে পৌঁছে দিতে পারেন, এটা হচ্ছে আপনার যোগ্যতা। কর্মক্ষেত্রে যোগ্যতা এখানে দেখা হয় না। সব থেকে বড় ক্যাডার এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে আপনাদের আমরা শোনাচ্ছিলাম যে বক্তব্য, তার পাশাপাশি আপনাদের কিছু স্লোগান শোনাবো। যখন শুভেন্দু অধিকারী ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছেন, সেই সময় চোর চোর স্লোগান শোনা যায়। चोर शुभेंदु दूर हटो, अन्याय कर रहा हम लोगों के साथ, हम लोग के सहकर्मियों के साथ। बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो। সিইও দপ্তরের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আজ। শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে আসেন তখনকার স্লোগান আপনাদেরকে শোনাচ্ছিল আত্রাই। এবার বলি, সিইও কে ডেপুটেশন দিয়ে বিস্ফোরক অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর। ডেটা এন্ট্রিতে আইব্যাককে ব্যবহার করা হচ্ছে, বিএলওদের জোর করে ভুয়ো নাম ঢোকানো হচ্ছে, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কয়েক লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় থেকে গেছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা। সিইওর দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দাবি। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত। বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ
হিউজ। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। আর ফোর্থ হচ্ছে, যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার, বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে, যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি। আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি, 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি। ওই ফেরতবাদ শুভেন্দু অধিকারীকে আগে জবাব দিতে হবে। আজকে বিএলওরা যখন ঘেরাও করেছে, সেই বিএলওদের শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন। এই বিএলওদের শুভেন্দু অধিকারী বলেছিল যে এরপর এফআইআর করা হবে, বিহারের মতো অবস্থা করা হবে। তখন সেই বিএলওরা যখন আজকে কার্যত ঘেরাও করেছে অসহায় শুভেন্দু অধিকারী, তখন কথা প্রসঙ্গ ঘোরানোর জন্য এই ধরনের অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন। আজকে বিএলওরা যখন ওকে পাল্টা প্রশ্ন করেছে, তার কোনো উত্তর দিতে পারেনি, লুকিয়ে নির্বাচন কমিশনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের চেহারা জেনে গেছে।